বছর 7 মাস দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গে রাত্রে ঘুমাইতেছিলেন। ঘুমের ঘরের মধ্যে নবীজি হাউমাউ করে কেঁদে উঠলেন। নবীজির কান্না দেখে দাদা আব্দুল মুত্তালিব বলে, ভাই কি দুঃখ তোমার মনের মধ্যে? মনে হয় তোমার মার কথা তোমার মনের মধ্যে পড়ছি, আর আমার বুকে ঘুমাইয়া মনে হয় তুই তোমার আব্বার কথা মনে করে কাঁদতেছিলাম। আমার বুকে ঘুমাইয়া মনে হয় তোমার তৃপ্তি হয় নাই। নবীজি ডাক দাওলে, দাদা ভাই আল্লাহর কসম আপনার বুকে ঘুমাইয়া যেই মজা পাইছি গো দাদা, এমন মজা আমি আর কোনো জায়গার মধ্যে পাই নাই গো দাদা। আপনার বুকের মধ্যে মায়া ভরা, আপনার বুকের মধ্যে মমতা ভরা, তাহলে কেন কাঁদতেছিলাম? ও দাদা, আমার চক্ষুগুলো কসর মসর করতেছে, চক্ষুগুলো জ্বালা পোড়া করতেছে, ব্যথা লাগতেছে, এই জন্য কাঁদতেছিলাম। এক এক জায়গায় চোখ এই নামটা এক এক রঙে কয়। আমরা নারায়ণগঞ্জবাসীরা বলি চোখ উঠছে, কুমিল্লা নোয়াখালী হেরা কয় চোখ লইছে, চিটাগাঙ্গে হেরা কয় চোখ পাইছে, দিনাজপুর কুষ্টিয়ার লোকেরা বলে চোখ উদাইছে। উদাইছে, শুইছে, লইছে, পাইছে, উঠছে, সকলটা মিলে একটা মোটামুটি নাম রইল চক্ষু। চোখগুলো জলাপোড়া করতেছে, ব্যথা লাগতেছে। দাদা ভাই আমার চোখগুলো কসর মসর করতে ব্যথা লাগতেছে, এই জন্য কাঁদতেছিলাম। দাদা ডাকদা বলে, ভাই তুমি যেমন দামের রুগী, এমন দামের ডাক্তার ছাড়া তোমার চিকিৎসা করান যাইতো না। তুমি বড় দামের রোগী হিসেবে বড় ডাক্তার লাগবো। আমগো বিগত প্রাইম মিনিস্টার বর্তমানে যারা আছে এরা কিন্তু চক্ষু চিকিৎসার লেগে বিগত প্রাইম মিনিস্টার যেটা উইরা চইলা গেছে, এই প্রাইম মিনিস্টারের চোখের কানের মধ্যে ব্যথা ছিল, কানগুলো বন বন করতো। চিকিৎসা করার জন্য বার্মিংহাম আমেরিকা থেকে চিকিৎসা করছে। কানের ডাক্তার আমগো আদমজি এলাকায় নাইও দুই একটা, তাইলে পছন্দ লাগে নাই। বেরির পছন্দ লাগে আমি যখন প্রধানমন্ত্রী, তাইলে আমি আমেরিকাতে গিয়া বার্মিংহামে চিকিৎসা করাইয়া আমার কানের বন বন্যা বজায় লিয়া আমগো বিগত প্রাইম মিনিস্টার সাহেব দেশনীতি এবং খালদা দিয়া ওনার আড়ুর মধ্যে ব্যথা, উনি বালাগরা দাঁড়াইতে পারে না, বসতে পারে না, পাউসা পাইঙ্গিয়া উনি সৌদি আরবে গিয়ে চিকিৎসা করতে সৌদি আরবে গেলেন। মুস্তাশফা জিয়াদে গিয়া উনি চিকিৎসা করাইলেন। ফায়ার ডাক্তারকে আমগো আদমজি নাই থাকলো, পুরা ডাক্তারে বিশ্বাস করে নাই। হেরা বড় তো বড় জায়গায় যাওয়া লাগে চিকিৎসার লেগিয়া, আর গরিব মানুষ চিকিৎসা গরিবা নাই চলে। যাক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দাদা বলে, ভাই তুমি যেমন দানের রুগী এমন ডাক্তার দরকার, রাত্র প্রভাত হইতে দাও, তোমাকে নিয়ে যাব উমুক পাদ্রির কাছে। পাদ্রি বড় বালা, জ্ঞান বুদ্ধি ভরপুর, চিকিৎসা সুন্দর। এই বহাইরা পাদ্রির কাছে তোমাকে নিয়ে যাবো, তুমি অপেক্ষা করো, রাত্রটা পোহাইতে দাও, সকালবেলা তোমাকে নিয়ে যাবো। রাত্র পোহায় পোহায় বাপ দাদার দিকে তাকায়, দাদা ভাই আজকে কি রাত্র এত বড় হইল, রাত্র যেন পোহায় না। দাদা বলে, ভাই তুমি চিন্তা কইরো না, তোমাকে সকালবেলাই নিয়ে রওনা করবো। যাওয়ার পথে সকালবেলা ভোরবেলা যখন রওনা করছে, কাবাগর থেকে দক্ষিণ পূর্ব কোনার দিকে জাবালে সুর পাহাড়ের দিকে রওনা করছে। রওনার পথে মধ্যে মধ্যে লোকে জিজ্ঞাসা করে, ভাই খাজা আব্দুল মুত্তালিব কই যাবেন? বলে আমার নাতিরে নিয়ে চিকিৎসা করার জন্য চক্ষু উঠছে, এই জন্য চিকিৎসা করার জন্য বহাইরার বাড়িতে যাবো। কিন্তু লোকেরা বলতেছেন সিদ্ধান্ত তো ভালোই নিয়েছিলেন, ডাক্তার কবিরাজ তো অনেক বড়ই, কিন্তু ওনার দরজা এখন বাড়িঘর তো বন্ধ। উনি বছরে 1 মাস গেট খোলা রাখেন, আর 11 মাস ওনার বাড়ির গেট লক লাগায় রাখে, বাড়ির ভিতরেই থাকে, কোথাও যায় না। খাজা আব্দুল মুত্তালিব ডাকদা বলে, ভাই তাইলে আমি রওনা করছি, এখন কি সময় খোলা না বন্ধ? তাকে এখন না, শুধু রবিউল আউয়ালের মাসেই ওনার বাড়িটা খোলা থাকে, গেটটা খোলা, আর 11 মাস বাড়ির গেট বন্ধ থাকে। এখন গিয়া পাইবেন না, যাই কষ্ট করে লাভ হইতো না। দাদা থামিয়ে গেলেন। দয়াল নবীজি ডাক দলে, দাদা ভাই
দাঁড়াইলেন কেন বুঝি না। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার চেষ্টা আমি করব, সফলতা মাওলায় দেওয়ার মালিক। দাদা চলেন আমরা রওনা করলাম। দাদা নাতি মিলিয়া বুহাইরার বাড়ির দিকে রওনা হইয়া বুহাইরার বাড়ির কিনারের মধ্যে যাওয়ার পর তাকায় দেখে বুহাইরার বাড়ি অত্যন্ত সুন্দর বাড়ি ঘর, রাস্তার দুই পাশে খাজুর গাছ দাঁড়ানো আছে, দাঁড়াইয়া দিয়েছে। যেই নবীজিকে নিয়ে এই বাড়ির খেজুর গাছের গেট দিয়ে ভিতরে ঢুকলেন, আর অমনি সঙ্গে সঙ্গে ফাদরির বাড়ির সমস্তগুলা খেজুর গাছ সেজদা দিয়া লুটাইয়া আমার নবীদের সম্মান জানাইতেছে। খাজা আব্দুল মুত্তালিব বলে, ভাই সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না, কিন্তু তোমার সেজদা তো গাছে দিল। আমি দেখলাম, আমারও মনে চায় তোমার আমি সেজদা দেওয়ার জন্য। বালক নবী, এতিম নবী, অসহায় নবী ডাকদা বলে, দাদা ভাই না, সেজদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়ার বিধান নাই। কইতেন আল্লাহু আকবার। কিছু লোকে দেয় ইরে রে ফিরে রে উর্গারে দুর্গারে কবরের মাজারে সেজদা মেজদা দেয়, আসলে ওরা বুঝে না, অগ দোষ নেই, অগ বাপ মার দোষ। ওদের বাপ মা ওদেরকে দিন শিখাইয়া থুইয়া যায় নাই, এই জন্য আজারে কবর দেয়, আজারে সেজদা দেয়, মাজারে সেজদা দেয়, দুর্গায় সেজদা দেয়, দরগায় সেজদা দেয়, নানান জায়গায় সেজ দিয়ে দিয়ে চলে। আসলে ওরা অত কিছু বুঝতে পারে নাই।